উপার্জনের জন্য আমরা অনেকেই বেছে নিই ব্যবসাকে। আর যে কোনো ব্যবসা খুলে বসলেই যে ব্যবসায় সফল বা আয় ঠিক জায়গায় হতে পারে এমনটা কিন্তু হয়ে ওঠে না। সময় বদলেছে, আর সময়ের সাথে সাথে মানুষের চাহিদাও পাল্টেছে। তাই যারা ছোটোখাটো ব্যবসা করতে ইচ্ছুক, পুঁজি একেবারে নগণ্য বা সীমিত, তাদের দরকার বর্তমান সময়ের সাথে মানুষের চাহিদা সম্পন্ন ব্যবসাকে অগ্রাধিকার দেওয়া। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন, এমন কিছু ব্যবসা যেগুলো কি শুরু না করাই ভালো, তার মানে এমনটা না ব্যবসা করতে বন্ধ করা হচ্ছে। অবশ্যই সতর্কতার সাথে সাথে ব্যবসার লোকালিটিকে যাচাই করে শুরু করা দরকার। যেমন একেবারে নতুন কোম্পানির ডিলারশিপ। মার্কেটে যখন কোনো পণ্যের একেবারে নতুন কোম্পানি লঞ্চ করে, তারা তাদের পণ্যের ডিলারশিপের জন্য বিভিন্ন অফার দিয়ে থাকে। অনেক সময় অনেকে প্রলোভনে পা দিয়ে এই ব্যবসায় সাকসেস হয়ে ওঠে বা ক্ষতির সম্মুখীন হয়ে ওঠে। তাই এই ধরনের ডিলারশিপ নেওয়ার আগে নিজের লোকালিটি বা সামনের বাজারে দোকানে গিয়ে গিয়ে মার্কেট সার্ভে করা দরকার, এবং সেই কোম্পানির সম্বন্ধেও বিস্তারিত জানা দরকার। যেমন ক্রেডিট বিষয়ে, গুডস ড্যামেজ হলে, সিকিউরিটি ডিপোজিট যদি লাগে, মার্কেট রিপ্রেজেন্টেটিভ ইত্যাদি ইত্যাদি বিষয়ে। তাই এইসব নতুন কোম্পানির ডিলারশিপ ব্যবসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেই পা বাড়ানো উচিত। কিন্তু এটাও মনে রাখা দরকার, প্রত্যেক কোম্পানি একদিন না একদিন বাজারে নতুন আসে। 2, স্টুডিও, ফটো স্টুডিও। এক সময় ছিল একটা ফটো তোলার জন্য স্টুডিওতে লাইন দিতে হতো। শুধু লাইনেই দিতে হতো না, তার সাথে ফটোটা পাওয়ার জন্য 5 থেকে 10 দিন সময় পর্যন্ত ওয়েট করে থাকতে হতো। তাছাড়া মানুষের একটা শখও ছিল স্টুডিওতে গিয়ে ফটো তোলা। আর এখন হাতে স্মার্টফোন, চাইলেই যত ইচ্ছে যেরকমভাবে ফটো তোলার শখ নিমেষেই সেরে ফেলেছে। আর বিভিন্ন রকম অ্যাপ বা ওয়েবসাইটের সাহায্যে বিনা পয়সায় সেই ফটো ডিজাইনও হয়ে যাচ্ছে। আর প্রিন্ট দরকার পড়লে সাইবার ক্যাফে বা জেরক্স দোকান তো খোলাই আছে। তাই এই ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই সতর্কতার সাথে নিজের লোকালিটি, কাজের দক্ষতাকে যাচাই করা দরকার। 3, ঘড়ির দোকান। একটা সময় ছিল অনেকেই সময় দেখার জন্য হাতে ঘড়ি পরত, বা এই ঘড়িটি ছিল একটা শখের জিনিস। আর বর্তমান সময়ে টাইম দেখার জন্য ঘড়ি খুব কমই জনেই হাতে পড়ে, কারণ পকেটে একটা মোবাইল আছে। শখের জন্য হয়তো বিভিন্ন ফ্যান্সি ঘড়ি অনেকেই হাতে দেয়, কিন্তু এই ফ্যান্সি ঘড়ি যেগুলো কম দামে, সেইগুলো অনেক দোকানেই পাওয়া যায়। যেমন গিফট সেন্টারেও পাবেন বা স্টেশনারি দোকানেও পেতে পারেন। আর দামি ঘড়ির জন্য বিভিন্ন বড় বড় নামকরা কোম্পানির আউটলেট খোলা আছে। তাই এই ব্যবসাটিও সতর্কতার সাথে জেনে বুঝে শুরু করা দরকার। নমস্কার।
সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।